এইমাত্র পাওয়া খবর, এবার কোরবানি ঈদে কোরবানি দেওয়ার জন্য বাজার থেকে সবচেয়ে বড় গরু কিনলেন নায়িকা অপবিশ্বাস এবং জানালেন ছেলে আবরাম খান জয়ের জন্য এমন কাজ করেছেন তিনি। এমনকি কোরবানি দেওয়ার জন্য সাকিবের কাছেও টাকা চেয়েছেন অপবিশ্বাস। তাই তো এবার কোরবানি দিয়ে সাকিব অপু এক হলেন এবং কোরবানি দেওয়া নিয়ে একটি সিদ্ধান্ত নিলেন অপবিশ্বাস। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। অপবিশ্বাস বলেন, ঈদুল আজহায় মুসলিম সম্প্রদায়ের মানুষ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিয়ে থাকেন, কিন্তু সাধারণ মানুষের মতো শোবিজ তারকারাও পশু কোরবানি দেন। তাই তো এবার কোরবানি দিয়ে বাজার থেকে সবচাইতে বড় দামে গরুটি কিনলেন অপবিশ্বাস এবং জানা গিয়েছে অপবিশ্বাস প্রত্যেক বছর কোরবানিতে গরু কোরবানি দিয়েছেন। তার মতে ঈদুল আজহা মূলত আরবি বাক্যাংশ, এর অর্থ হলো ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো ত্যাগ করা। এই দিনটিতে মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে 2 রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করে ও অব্যাহতি পরে স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করে। এই ঈদ হচ্ছে নিজের ভেতরে খারাপ মনুষ্যত্বকে কোরবানি করে ভালো মনুষ্যত্বকে ফিরিয়ে আনার ঈদ। অপবিশ্বাস বলেন, কোরবানি দেওয়া সওয়াবের কাজ। আমি সাকিবকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তবে কেন আমি কোরবানি দিয়ে কোরবানি দিব না? আমার তো সামর্থ্য আছে। যে যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী কোরবানি দিলে গরিব দুঃখী মানুষেরা ঈদের দিনে কিছুটা হলেও স্বস্তি পায় এবং কোরবানির মাংস সঠিকভাবে বন্টন করে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া এখান থেকে আমাদের কর্তব্য। কেননা অনেক গরিব মানুষ আছে যারা টাকার অভাবে ঠিক মতন 3 বেলা 3 মুঠো ভাত খেতে পারে না। তারা ঈদের দিন কিভাবে মাংস কিনে খাবে? তাই তো কোরবানি ঈদের দিন যারা কোরবানি দিয়ে থাকেন তারা 3 ভাগ করে কোরবানির মাংসটি তাদের ভাগের অংশ গরিব দুঃখীদের মাঝে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া উচিত। কেননা কোরবানির 1 ভাগ ওই গরিব দুঃখীদের প্রাপ্য। তাই তো বর্তমান সময়ে কোরবানি ঈদ নিয়ে নায়িকা অপবিশ্বাসের এমন মন্তব্যে রীতিমতো মিডিয়া জুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। এমনকি অপবিশ্বাস কোরবানি ঈদে বাজার থেকে সবচাইতে বড় গরুটি কিনে সকলকে অবাক করে দিয়েছে। তো বন্ধুরা, কোরবানি ঈদে বাজার থেকে সবচাইতে বড় গরুটি কিনে কি ঠিক কাজ করেছেন অপবিশ্বাস? আর কোরবানি ঈদের নায়িকা অপবিশ্বাসের এমন মন্তব্যে আপনাদের মতামত কি? আপনারা কি চান অপবিশ্বাস কোরবানির ঈদ এবং ইসলামের নিয়ম অনুযায়ী অপবিশ্বাস নিজের জীবনকে পরিচালনা করুক? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।